হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য নেচার এক্সপ্লোর। অনেকদিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এলাম। একদিনের উইকেন্ড কাটানোর সেরা ডেস্টিনেশন, যা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি। নিত্যদিনের কর্মব্যস্ততার মাঝে একদিনের অবসর সময় কাটানোর একটি পারফেক্ট ডেস্টিনেশন হলো ঘরানা রিসোর্ট, যা রয়েছে হুগলি জেলার সিঙ্গুরে। আপনারা জানেন, আমাদের ব্লগ মানেই তা হতে হবে স্বল্প বাজেটের, যা মধ্যবিত্ত বাঙালির সাধ্যের মধ্যে। তাই রওনা হলাম ঘরানা রিসোর্টের উদ্দেশ্যে। দিনটি ছিল 15ই আগস্ট। সাথে দাদা, বৌদি আর আমার ছোট্ট ভাইজিও ছিল। দুর্গাপুর হাইওয়ের একদম রোডের ওপরেই এই রিসোর্টটি। আমরা বড়া বেগমপুর হয়ে এই হাইওয়ে ধরেছিলাম। শ্রীরামপুর থেকে সকাল 9টায় রওনা হয়ে মাত্র 45 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম ঘরানা রিসোর্টের প্রবেশদ্বারে। ঢুকেই সামনে দেখি একটি সুন্দর ওয়াটার ফাউন্টেন, যার জলের শব্দ ও পাথরের ভাস্কর্য ঢোকার মুখেই মনটাকে যেন শান্ত করে দিল। একটু এগিয়েই রয়েছে রিসোর্টের রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে রুমের চাবি নিয়ে আমরা এগোলাম। চটজলদি রুমের চাবি নিয়ে চললাম গাড়ি পার্কিং করতে। রিসর্টে ঢুকতেই বাঁ হাতে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা, ফলে পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই এবং পার্কিং এর জন্য আলাদা কোনো চার্জও লাগেনি। পার্কিং এর সামনেই রয়েছে রিসর্টের রেস্টুরেন্ট, যেখানে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে আমরা চললাম বহু প্রতীক্ষিত মাড হাউসের উদ্দেশ্যে। রিসর্টের ভিতরে চোখ রাখতে মনটা জুড়িয়ে গেল সবুজের সমারোহ দেখে। সব মিলিয়ে 8টি মাড হাউস এখানে আছে। মাড হাউস কটেজগুলি যেখানে রয়েছে তার চারিপাশের সৌন্দর্যটা আপনারা নিজেরাই দেখুন। একটি ছোট সাঁকো অতিক্রম করলেই সামনে একটি দালান, যেখানে বেতের টেবিল চেয়ারে বসে গল্পের আসর বসানো যায় বন্ধুরা মিলে। ঠিক তার পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ, যা পল্লী বাংলার চিত্রকে তুলে ধরে। প্রতিটি মাড হাউসের দেওয়ালের হাতে আঁকা গ্রাম্য চিত্রে আপনার চোখ টানবেই। সিলিংয়ে বেতের ভাস্কর্য এক অন্য লেভেলের। আমাদের রুম নাম্বার 602। এখানে প্রবেশ করতেই দেখি রুমটি খুব সুন্দর সাজানো গোছানো। রুমের প্রতিটি আসবাবপত্র এবং ডেকোরেশনের সব জিনিস বেত ও মাদুর কাঠি দিয়ে তৈরি। রুমে রয়েছে একটি টি টেবিল, 2টি ছোট টুল, যার ওপরটি পাটের দড়ি দিয়ে বোনা। এছাড়াও আছে একটি ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, কর্নার র্যাক। রুমে এসির ব্যবস্থাও রয়েছে। জানলার পর্দাগুলি সব মাদুর দিয়ে তৈরি। এছাড়াও ছিল মিনারেল ওয়াটার, ইলেকট্রিক কেটেল, চা কফির উপকরণ। মাড হাউসের সামনে বারান্দায় রয়েছে দোলনার ব্যবস্থা। সেখানে ছোট থেকে বড় সকলেই একটু দোল খেয়ে বেরিয়ে পড়লাম এখানের বিশেষ আকর্ষিত সুইমিং পুলের দিকে। প্রথমে গেলাম ছোটদের পুলে, যেখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। এই রিসর্টের সবচেয়ে সেরা বিষয়টি হলো ছোট ও বড়দের জন্য থাকা 2টি ভিন্ন পুল। তাই এবার চলে এলাম বড়দের পুলে। জলের ক্লিয়ারিটি দেখে আর ওপরে থাকতে পারলাম না, দ্রুত নেমে পড়লাম জলে।
প্রয়োজনে আপনারা নিজেদের ব্লুটুথ স্পিকার এখানে নিয়ে আসতে পারেন, তবে ওদেরও মিউজিক সিস্টেম আছে। আর নিজেরা নিয়ে আসলে নিজের পছন্দ মতন যে কোনো গান আপনারা চালিয়ে নিতেই পারেন। বড় পুলের পাশে একটা পার্টিশন করা আছে, যেখানে 8 থেকে 14 বছরের বাচ্চারা নামতে পারে। কিন্তু আমাদের পুচকি টিউব নিয়ে এই পুলটিতেও নেমে পড়েছিল। পুলে স্নান সেরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করতে 3টে বেজে গেছিল। লাঞ্চ সেরে ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে 4টের সময় বেরিয়ে পড়লাম রিসর্টের বাকি অংশটা ঘুরতে। এই রিসর্টে বাচ্চাদের স্লিপ, দোলনা, ঢেকি সবকিছু আছে। মাড হাউসের সামনে যে সাঁকোটা আছে তার নিচে দেখি একটা ছোট্ট হাঁসও জলে সাঁতার কাটছে। তার জন্য আলাদা আবার ঘরও করা আছে। রিসর্টের এই অংশে রয়েছে পুল ভিলা, যার বিশেষত্ব চলুন দেখে আসা যাক। এই যে তার বিশেষত্ব, রুমের সাথে অ্যাটাচ রয়েছে সুইমিং পুল, যেটা সচরাচর কোথাও দেখা যায় না কাছে পিঠের মধ্যে। এটা শুধুমাত্র এই রুম যারা বুকিং করবে তারাই ইউজ করতে পারবে। এই রুমের ভাড়া একটু কস্টলি। এছাড়াও আছে অনেক কটেজ, কিন্তু সেই রুমের ভেতরের ভিডিও নিতে পারিনি, কারণ সেদিন প্রায় সব রুমেই গেস্ট ছিল। সন্ধ্যের আধার নামতেই সমগ্র পরিবেশটাই সম্পূর্ণ বদলে গেল বহু রঙের আলোক ছটায়। সন্ধ্যের পর রিসর্টটি আরো মায়াময় হয়ে ওঠে। এখানে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো, খুবই কোঅপারেটিভ। আর ঘরানা রিসর্টটি এত সুন্দর সাজানো গোছানো, আসলে পরে বুঝতে পারবে। চা, কফি, ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ দিয়ে সন্ধ্যের আড্ডাটা বেশ জমে উঠল। প্রয়োজনে রুম না নিয়ে ডে আউট প্যাকেজেরও ব্যবস্থা এখানে আছে। ওখানে যে রেস্টুরেন্ট আছে ওখানে যে কোনো খাবারও আপনি খেতে পারেন, খাবার কোয়ালিটিও বেশ ভালো। আরেকটা কথা বলে রাখি, যদি উইকেন্ডে বা ছুটির দিনে না গিয়ে অন্য যে কোনো দিন যান, তাহলে রুমের যে ভাড়া সেটাতে অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে সুইমিং পুলের অপোজিটে একটা ছোট মন্দিরও আছে। ওয়েডিং পারপাসও এটিকে কেউ নিতে পারেন। এখানে টেবিল টেনিস, ক্যারাম, দাবা, জিমের কিছু ইনস্ট্রুমেন্ট এগুলোও রয়েছে। আর এটার জন্য একটা প্লে রুমও আলাদা করে রয়েছে। নমস্কার, আমি ঘরানা রিসর্ট থেকে বলছি। এটা আমাদের আজবনগর সিঙ্গুর হুগলি ডিস্ট্রিক্টে আছে। আমাদের এখানে সুইমিং পুল, রুমস, রেস্টুরেন্ট, ব্যাঙ্কোয়েট, লন সব কিছুই আছে। আমাদের রুমটার স্টার্টিং প্রাইস হচ্ছে 2800 আপ টু 8400 পর্যন্ত আছে। ওটা সুইমিং পুল রুম আছে, প্রাইভেট পুল আছে রুমের মধ্যে। আর মাড হাউস, সুপার ডিলাক্স, ডিলাক্স সব রুমই মোটামুটি আছে। আমাদের উইকেন্ডে মোটামুটি
গ্র্যাচুইটি থাকে। আর যদি উইকডেজে বুকিং করেন তাহলে কিছু ডিসকাউন্ট থাকে আমাদের, অ্যাক্টিভিটির উপর এটা ডিপেন্ড করে। আর সব কিছু পেয়ে যাবেন আমাদের এখানে। রুম যেহেতু আমাদের নেওয়া ছিল তাই রাতে আমরা এখানে থাকতেই পারতাম, কিন্তু পরের দিনের কর্মব্যস্ততাকে মাথায় রেখে ইচ্ছে না থাকলেও রাতে বাড়ি ফিরতে বাধ্য হলাম। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।